বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এক অসাধারণ প্রেমের গল্প নিয়ে এসেছি। এক যুবক যার জীবন ছিল দুঃখ আর হতাশায় ভরা, সে এক ধনবতী বৃদ্ধাকে বিয়ে করল। কিন্তু তাদের বিয়ের কয়েকদিন পরেই এমন এক ঘটনা ঘটল যা চিরকালের জন্য তাদের জীবন বদলে দিল। আমাদের গল্পের নায়ক ছিল অর্ণব, এক মধ্যবিত্ত পরিবারের ছেলে যার কাঁধে ছিল এক বিশাল দায়িত্ব। মায়ের মৃত্যুর পর পুরো পরিবারের ভার এসে পড়েছিল তার উপর। তার বাবা গুরুতর অসুস্থ ছিলেন এবং চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অর্ণব সর্বশান্ত হয়ে গিয়েছিল। তার ছোট বোন রিয়া স্কুলে পড়ত, তার পড়াশোনা আর বইয়ের খরচ জোগানো তার জন্য কঠিন হয়ে পড়েছিল। অর্ণবের বয়স তখন মাত্র ২২ বছর, কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে সময়ের আগেই পরিণত করে তুলেছিল। দিনরাত পরিশ্রম আর পড়াশোনা করে সে কোনো মতে সংসারের চাকা সচল রেখেছিল। তার মুখে সবসময় এক চিন্তার ছাপ লেগে থাকত, আর চোখের নিচে ছিল কালো দাগ, যা তার ভেতরের কষ্টকে প্রকাশ করত। জীবনের আনন্দ আর স্বপ্ন যেন তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। পাওনাদারদের তাগাদা ছিল নিত্যদিনের ব্যাপার। একদিন অর্ণব এক সস্তা রেস্তোরাঁয় গেল কিছু খেতে। পকেট থেকে টাকা বের করে গুনতে গিয়ে তার নজর পড়ল সামনের টেবিলে বসা এক মহিলার উপর। তিনি তাকে গভীরভাবে দেখছিলেন, যেন তার চোখ দিয়ে কিছু বলতে চাইছিলেন। মহিলাটির নাম ছিল মায়াদেবী। তিনি ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। মায়াদেবী মূল্যবান শাড়ি আর গহনায় সজ্জিত ছিলেন। মায়াদেবী অর্ণবকে জিজ্ঞেস করলেন, তুমি কি অর্ণব সেন? অর্ণব চমকে উঠল এবং মৃদুস্বরে বলল, হ্যাঁ, আমি অর্ণব সেন। তার কণ্ঠে ছিল ক্লান্তির সুর। মায়াদেবী কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর শান্ত স্বরে বললেন, আমি জানি তোমার জীবনে কি চলছে। তুমি খুব চিন্তিত। অর্ণব অবাক হয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। মায়াদেবী বললেন, আমি তোমার অসুস্থ বাবা, বোনের পড়াশোনা আর ঋণের কথা বলছি। এই সব সমস্যা তোমাকে ঘিরে রেখেছে, আর কঠোর পরিশ্রম সত্ত্বেও কিছুই বদলাচ্ছে না। এই কথা শুনে অর্ণবের বুক ধড়ফড় করে উঠল। এক অচেনা মহিলা কিভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু জানেন? সে দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, আপনি কে, আর এইসব কি করে জানেন? মায়াদেবী হেসে বললেন, যদি তুমি চাও যে তোমার জীবন বদলে যাক, তাহলে তুমি আমাকে বিয়ে করো। এই কথা শুনে অর্ণবের শরীর শিউরে উঠল। সে বলল, আপনি কি বলছেন? মায়াদেবী আবার স্পষ্ট ভাষায় বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। আশ্চর্যজনকভাবে ৭৫ বছর বয়সী এক মহিলা কেন ২২ বছরের এক যুবককে বিয়ে করতে চাইছিলেন? অর্ণব বলল, এটা কি কোনো তামাশা? মায়াদেবী বললেন, এটা তামাশা নয়, তোমার জন্য এক প্রস্তাব। যদি তুমি এটি গ্রহণ করো, তাহলে তোমার বাবার চিকিৎসার সব খরচ আমি দেব, তোমার বোনকে উচ্চশিক্ষিত করব, আর তোমার সব ঋণ শোধ করে দেব। তোমাকে সব সমস্যা থেকে মুক্তি দেব। অর্ণবের মনে হাজারো প্রশ্ন ভিড় করল। সে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? মায়াদেবী সঙ্গে সঙ্গে বললেন, এর বিনিময়ে তোমাকে আমার সঙ্গে আইনগত বিয়ে করতে হবে। বিয়ের পর তুমি তোমার ইচ্ছেমতো জীবন কাটাতে পারবে, কিন্তু আমার কিছু শর্ত মানতে হবে। মায়াদেবীর কথাগুলো শুনতে যতটা সহজ লাগছিল, সেগুলো মানা ততটাই কঠিন ছিল। অর্ণব এসব শুনে সেখান থেকে চলে গেল। মায়াদেবী তার বিলাসবহুল গাড়িতে চড়ে চলে গেলেন। কিছুদিন কেটে গেল, কিন্তু অর্ণব তার ঘরের খারাপ অবস্থা আর পাওনাদারদের ক্রমাগত চাপ সহ্য করতে পারছিল না। সে ভাবল, যদি সে এই ধনী মহিলার প্রস্তাব মেনে নেয়, তাহলে তার বাবার জীবন বাঁচতে পারে আর রিয়ার ভবিষ্যতও উজ্জ্বল হতে পারে। অবশেষে সে মায়াদেবীর কাছে পৌঁছাল, তার সব শর্তে রাজি হল, আর তাদের বিয়ে হল। সাক্ষীদের উপস্থিতিতে একটি সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হল। অর্ণব প্রথমবারের মতো এত বিশাল প্রাসাদে পা রাখল। তার মনে এক অজানা ভয় আর উত্তেজনা অনুভব হল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে এখন পৃথিবীর সবচেয়ে ধনী মহিলার স্বামী। এই প্রাসাদ তার কাছে কোনো রাজকীয় দুর্গের চেয়েও কম ছিল না। সে যখন চারদিকে তাকাল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মার্বেলের চকচকে মেঝে, মূল্যবান সাজসজ্জা, উঁচু ছাদ এবং বিলাসবহুল আসবাবপত্র। এই বিশাল ইমারতটি যেমন ছিল, তেমনি এর মধ্যে জীবনের কোলাহল ছিল। অর্ণব বুঝতে পারল যে মায়াদেবী কোনো সাধারণ মহিলা নন। এখানকার কর্মচারীরা মায়াদেবীর প্রতিটি ইশারায় অপেক্ষায় থাকত। বছরের পর বছর ধরে সেবা করা লোকেরাও তার সামনে মাথা নত করত।
প্রাসাদে অনেক সুন্দরী নারী কাজ করত, কিন্তু অর্ণব যখনই কারোর কাছে কিছু জিজ্ঞেস করত তখন তারা সংক্ষিপ্ত উত্তর দিয়ে চুপ হয়ে যেত, যেন ভয় পেত যে অর্ণব তাদের উপর অসন্তুষ্ট হবে। এমন মনে হতো যেন বছরের পর বছর ধরে এখানে আনন্দ বিরাজ করছিল। রাতের নিস্তব্ধতায় মনে হতো যেন সবাই মায়াদেবীর আদেশের অপেক্ষায় করছে। তবু এক অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি তাকে ঘিরে ধরত, আর চারিপাশে তাকালে সে শুধু নীরবতা পেত। সময় কাটতে লাগল, আর অর্ণব এই প্রাসাদের সবচেয়ে বড় রহস্যের ধারণা হতে লাগল। ৩ তলায় একটা ভারী আর মজবুত দরজা ছিল, যা সব সময় বন্ধ থাকত, আর তার ওপর বড় তালা লাগানো থাকত। তার কড়া নজরদারি হতো। অর্ণব ভাবত যে এই দরজার পেছনে কি লুকোনো আছে। যখন তালা আছে তখন পাহারা দেবার কি প্রয়োজন? এই চিন্তা তার সন্দেহকে আরও বাড়িয়ে দিল যে আলোকে ডুবে থাকা এই বাড়িতে এই অন্ধকার ঘরটা কোন গল্প লুকিয়ে রাখছে। অর্ণব আর মায়াদেবীর সম্পর্ক বাহ্যিকভাবে ভালোবাসাময় ছিল, কিন্তু অর্ণব আজও পর্যন্ত তার ঘরে রাত কাটায়নি। মায়াদেবী চাইতেন সে নিজের খুশিতে তার কাছে আসুক, জোর করে নয়। দুজনের মধ্যে বিশেষ নৈকট্য ছিল না। মায়াদেবী মন থেকে অর্ণবকে চাইতেন, কিন্তু অর্ণব তার দিকে তাকাতেও পছন্দ করত না। মায়াদেবী তার কাজে ব্যস্ত থাকতেন। যখন কথোপকথন হতো তখন দ্রুত শেষ হয়ে যেত। সে অর্ণবের খোঁজ খবর নিত, কিন্তু অর্ণব প্রয়োজনের বাইরে কিছু বলত না। খাবারের টেবিলে দুজনেই একসাথে বসত, কিন্তু কোনো কথা হতো না, আর একে অন্যের পরিবারের বিষয়ে জানার চেষ্টাও করত না। যেন দুজনেই আলাদা দুনিয়ার বাসিন্দা। এক রাতে গভীর নীরবতা ছেয়ে গেল। অর্ণব নিজের ঘরে যাচ্ছিল, হঠাৎ এক কোণে আলো দেখা গেল। সেটা দেখে থমকে গেল। আলো মায়াদেবীর ঘর থেকে আসছিল, যা প্রাসাদের মাঝের অংশে ছিল, আর যেখানে কাউকে যাওয়ার অনুমতি ছিল না। মায়াদেবী চাইতেন যে অর্ণব তার কাছে আসুক, কিন্তু অর্ণব কখনো পা রাখতে চেষ্টা করেনি আর নিজেকে আটকাত। কিন্তু আরেকটা ঘরও ছিল, যার উপর ভারী তালা লাগানো ছিল। অর্ণব যখনই তার কাছে পৌঁছত, কেউ বলতো, বাবুজি, এখানে যাওয়া মানা আছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করত, কেন? কিন্তু কোনো উত্তর পেত না। এক রাতে সে আস্তে আস্তে সেই দরজার কাছে পৌঁছাল। কান লাগিয়ে শুনল তো মায়াদেবী কারো সাথে কথা বলছিলেন। তার ভঙ্গি শুনে অর্ণবের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে বুঝতে পারছিল না যে এটা কি ধরনের রহস্য যা মায়াদেবীর জীবনে লুকানো আছে। এখন তাকে বিশ্বাস হয়ে গিয়েছিল যে অনেক কিছু তার কাছ থেকে গোপন রাখা হয়েছে। অর্ণবের মনে প্রশ্নের ঝড় উঠল, কেন মায়াদেবী এই ঘরটিকে সবার কাছ থেকে লুকাচ্ছেন? কেন সেখানে কাউকে যেতে দেন না? সে চুপচাপ দরজায় দাঁড়িয়ে থাকল, নিজের হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে লাগল। তার এটাও খেয়াল এলো যে কোথাও এই বিয়ে কোনো বড় চালের অংশ নয় তো, বা কোনো এমন রহস্য যা শুধু মায়াদেবীরই জানা। অর্ণব ঠিক করে নিল যে এই প্রাসাদে সব রহস্য সে উন্মোচন করবে। এই ভাবতে ভাবতে সে নিজের ঘরে ফিরে এলো এবং সিদ্ধান্ত নিল যে যাই হোক না কেন, আজ সে এই ঘরের রহস্য খুলবে। তার সন্দেহ এখন উন্মাদনায় বদলে গিয়েছিল। অর্ণব কয়েকদিন ধরে চিন্তার জালে আটকে ছিল। সেই বন্ধ ঘরে পৌঁছানোর রাস্তা কি? মায়াদেবী, যে সবসময় হাসিমুখে তার দিকে তাকাতেন, যদিও ৭৫ বছরের বৃদ্ধা মহিলা ছিলেন, কিন্তু প্রত্যেক সাক্ষাতে তার চোখে এক নতুন আশা উঁকি দিত। অর্ণব মনে মনে ঠিক করল যে তার সাথে কথা বলাটাই একমাত্র রাস্তা। হয়তো তিনিই তাকে বাস্তবে নিয়ে যেতে পারবেন। প্রাসাদের নীরবতা শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনাচ্ছিল। রাতে ৩য় প্রহর ছিল, এবং অর্ণব নিজের পা সেই নিষিদ্ধ মানা করা দিকে বাড়ানোর সিদ্ধান্ত নিল। রাস্তা তৈরির জন্য সে মায়াদেবীর বিশেষ খাদেমার সাথে কথা বলল, যে ১৮ বছর বয়সী এক অত্যন্ত আকর্ষণীয় মেয়ে ছিল। তার নাম ঈশিতা ছিল। অর্ণব নরম সুরে তাকে বলল, আমি মায়াদেবীর সাথে দেখা করতে চাই। ঈশিতা অনুমতি নিতে দ্রুত মায়াদেবীর কাছে পৌঁছাল। তার ছাড়া কেউ তাদের ঘরে পর্যন্ত যেতে পারত না। বার্তা শুনতেই মায়াদেবীর মুখে আনন্দের ঢেউ ছড়িয়ে গেল। সে ঈশিতার হাত ধরে বলল, তাকে দ্রুত আমার কাছে নিয়ে এসো। ঈশিতা ইশারা করে অর্ণবকে ভেতরে যেতে দিল। সে ২২ বছর বয়সী শক্ত শরীর এবং আত্মবিশ্বাসে ভরা মুখ নিয়ে দরজার কাছে পৌঁছাল এবং হালকা টোকা দিল। দরজা খুলতেই মায়াদেবী এক উষ্ণ হাসি দিয়ে তাকে স্বাগত জানালেন। ঘরে গোলাপের সুগন্ধি ভরেছিল এবং তার চোখে অদ্ভুত ধরনের ভালোবাসা ঝলকছিল। অর্ণব আস্তে করে বলল, মায়াদেবী, আপনাকে তো ২৫ বছরের মনে হচ্ছে,
এই রহস্য কি? সে হাসতে লাগলেন। মুখের রেখায় আলো নেমে এলো। বললেন, ভালোবাসায় সময়ের হিসেব রাখা হয় না অর্ণব। সত্যিকারের জজবা আটটাকে তরুণ রাখে। আমি তোমাকে শুধু আমার জমি আর জায়গার নয়, আমার হৃদয়েরও উত্তরাধিকারী বানিয়েছি। পরিবেশ নরম ও অন্তরঙ্গ হতে যাচ্ছিল। অর্ণব বিছানার কাছে বসল এবং মায়াদেবী আস্তে করে তার পাশে এসে বসলেন। নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা বোঝা ছিল না, মিষ্টি ছিল। মায়াদেবী বললেন, কখনো ভাবিনি যে কেউ এভাবে আমার চোখে দেখবে। অর্ণব উত্তর দিল, কখনো ভাবিনি যে কারোর চোখে এত গভীরতা পাব যে সব প্রশ্ন ভুলে যাব। মায়াদেবীর চোখে অশ্রু ছিল আর ঠোঁটে তৃপ্তি ভরা হাসি। সে বলল, আমি ভালোবাসার অপেক্ষায় অনেক কিছু হারিয়েছি, কিন্তু মন আজও ধড়ফড় করছে। অর্ণব তার হাত ধরে নিল এবং তার স্পর্শে এক নতুন শুরু হওয়ার উষ্ণতা অনুভব হল। অর্ণব বলল, আজ সবকিছু সত্যি মনে হচ্ছে। মায়াদেবী তার কাঁধে মাথা রেখে বললেন, একজন মহিলা যখন তার পুরুষকে নিজের মনে নেয়, তখন সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হয়। অর্ণব তার মাথায় চুমু খেয়ে বলল, আজ আমি তোমার কোনো শর্ত ছাড়াই। বাইরে বৃষ্টির হালকা ফোঁটা পড়তে লাগল। বাতাসে সুগন্ধ ছড়িয়ে গেল। সময় যেন থেমে গেল। মায়াদেবী তার বুকে হাত রেখে বললেন, এই ধরফরানি এখন তোমার। যতক্ষণ এই চলতে থাকবে, আমার অস্তিত্বও তোমার সাথে থাকবে। সে কাছে এসে ধীরে করে বলল, আমি জীবনে মাত্র দুবার প্রাণ ভরে শ্বাস নিয়েছি। একবার যখন তুমি আমাকে স্ত্রী বলেছ, আর দ্বিতীয়বার যখন তুমি আমাকে নিজের মনে নিয়েছ। অর্ণবটা চুলে হাত বোলাল। মায়াদেবীর ঠোঁট কাঁপল, কিন্তু শুধু একটাই বাক্য বেরোল, আজ আমার স্বপ্ন পূরণ হল। সেই রাতে না কোনো প্রতিশ্রুতি হল, না কোনো শপথ, কিন্তু চোখ সবকিছু বলে দিল। ঘর এখন এক সাধারণ ঘর ছিল না, বরং ভালোবাসার গল্পের প্রথম সাক্ষ্য হয়ে উঠেছিল। অর্ণব বুঝতে পারল যে সে রহস্য খুঁজতে এসেছিল, কিন্তু এখানে হৃদয়ের রহস্য পেয়ে গেল। মায়াদেবী হাসি মুখে তার ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ থাকো আর শুধু অনুভব করো। সেই মুহূর্তটা তাদের দুজনের জন্যই সবসময় জিন্দা থাকার মতো ছিল, যেমন বৃষ্টির সুগন্ধ মাটিতে নেমে কখনো মেটে না। অর্ণবের চোখ বিস্ময়ে বিস্ফারিত হল, যেন সামনে ৭৫ বছর নয়, বরং ২৫ বছরের শক্তিশালী মহিলা দাঁড়িয়ে। তার প্রত্যেকটি নড়াচড়ায় শক্তি ছিল, প্রত্যেকটি স্পর্শে এক আকুলতা, যেন বছরের পর বছরের তৃষ্ণা আজ মিটবে। মায়াদেবী অর্ণবকে তার বাহুতে জড়িয়ে ধরলেন, নাজুক ভঙ্গিতে নয়, বরং পুরো শক্তিতে। এই রাতটা আমার, এবং তুমিও আমার। অর্ণবের জন্য কিছু করার অবকাশ বাকি রইল না। সে নিজেই প্রেমের গভীরতায় ডুবে গেল। ভালোবাসার ঢেউ মায়াদেবী নিজেই তুললেন, আর অর্ণব তাতে ভেসে গেল। সেই রাত প্রাসাদের সবচেয়ে রঙিন রাত হল। এটা সুহাগ রাত ছিল না, বরং এক লাগামহীন ভালোবাসার উপাখ্যান হয়ে গেল। যেমনই সূর্যের প্রথম কিরণ জানালা দিয়ে ভেতরে এলো, দাসীরা চাপা স্বরে ফিসফিস করতে লাগল। পরিচারিকারা ফিসফিস করে হেসে হেসে বলছিল, আজ তো মালকিন যৌবনকেও পিছনে ফেলে দিয়েছে, আর অর্ণব সাহেব তো তার ভালোবাসার বন্দী হয়ে গেছে। অর্ণবের মনে বারবার এক প্রশ্ন ঘুরছিল, ওই পুরনো ঘরে এমন কি লুকানো আছে যার উল্লেখ সবাই চাপা স্বরে করে। সেদিন যখন সে ঘরের কাছে পৌঁছাল, তো দেখল যে দরজা আধা খোলা আছে। এই দৃশ্যে তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে সাহস করে আস্তে করে দরজা খুলল এবং ভেতরে পা রাখল। ঘরের হালকা আলো আর পুরনো কাঠের সুগন্ধ পরিবেশকে রহস্যময় করে তুলছিল। দেওয়ালের সাথে রাখা আসবাবপত্র বহু বছরের পুরনো ছিল। ঘরের এক কোণে একটা বড় সেগুনের আলমারি দাঁড়িয়েছিল, যাতে পুরনো ফাইল ভরা ছিল। কিন্তু অর্ণবের নজর এক টেবিলে আটকে গেল। টেবিলে একটা ছোট সন্দুক রাখা ছিল, যার ধাতুতে মরিচা ধরে গেছিল। সে ধীরে ধীরে তার কাছে গেল, ঢাকনা খুলল, তো ভেতরে একটা হলুদ কিনারের খাম রাখা ছিল, যাকে বছরের পর বছর কেউ যেন সযত্নে রেখেছিল। অর্ণব সাবধানে খাম বের করল এবং আস্তে করে খুলল। ভেতর থেকে একটা পুরনো ছবি বেরুল। এতে অর্ণবের বাবা রাজেন রায় এবং মায়াদেবী একই অপরের সাথে দাঁড়িয়েছিলেন। বাবার ঠোঁটে এক হালকা হাসি ছিল। এই দৃশ্য দেখে অর্ণবের পা যেন মাটিতে গেঁথে গেল। ইতিমধ্যে পেছন থেকে এক সামান্য আওয়াজ এলো, তো অবশেষে তুমি রহস্য খুঁজেই নিলে। অর্ণব ঘুরে দেখল মায়াদেবী দরজায় দাঁড়িয়ে আছেন। তার চোখে ভয় ছিল না,
না অবাকও। যেন এই মুহূর্তটা সে আগেই ভেবে রেখেছিলেন। অর্ণব ঘাবড়ে গিয়ে ছবিটা পিছনে লুকিয়ে নিয়ে বলল, এই বিয়ে কোনো ভালোবাসা ছিল না, এটা তো একটা প্রতিশোধ ছিল। মায়াদেবী ধীরে ধীরে হাসলেন। অর্ণব, তুমি আমার ভাবনার থেকেও বেশি দ্রুত দেখালে। অর্ণব রাগে বলল, তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছ, আমার বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ব্যবহার করেছ। মায়াদেবী আস্তে করে বললেন, যখন সব জেনে গেছ তাহলে শোনো অর্ণব, আমি তোমার বাবার সাথে ভালোবাসা করতাম। আমি 18 বছরে ছিলাম যখন আমার স্বামী পৃথিবী থেকে চলে গেছেন। আমি একা ছিলাম আর তোমার বাবা সহায়তা দিয়েছিল। আমি তাকে ভালোবাসা বুঝলাম, কিন্তু সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমার কাছে ছিল। অর্ণবের চোখে আঘাত ভরে গেল। মায়াদেবী বলতে থাকলেন, যখন আমি বিয়ের কথা বললাম তখন সে মুখ ফিরিয়ে নিল। সেদিন আমি প্রতিজ্ঞা করলাম যে যদি সে না হয় তাহলে তার রক্তই হোক। তোমাকে ছোটবেলায় দেখে সিদ্ধান্ত নিলাম যে একদিন তোমার সাথে বিয়ে করব। হ্যাঁ অর্ণব, এই সম্পর্ক প্রতিশোধের ভিত্তির ওপর ছিল। তোমাকে বাঁধার জন্য আমি ওই চুক্তি করেছিলাম, যাতে তুমি কখনো না যেতে পারো। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু তুমি আমার প্রত্যাশার বিপরীতে আমার হৃদয় জিতে নিলে। তুমি আমার ইজ্জত দিয়েছ, আমার ক্ষত বুঝেছ। তোমার মানসিকতার সামনে আমার প্রতিশোধ হেরে গেল। আমি তোমার ভালোবাসায় বন্দী হয়ে গেলাম। অর্ণবের রাগ ধীরে ধীরে কমতে লাগল। সে বলল, তুমি আমাকে বন্দী করতে চেয়েছিলে, কিন্তু নিজে আমার ভালোবাসার ফাঁদে পড়ে গেলে। এখন তোমার চোখে ঘৃণা নয়, ভালোবাসা আছে। সে এগিয়ে গিয়ে তার কাঁপতে থাকা কবজি ধরে নিজের বুকে লাগিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করি। মায়াদেবী চোখ দিয়ে জল বয়ে চলল। সে অর্ণবের বুকে লেগে বলল, এখন যদি মৃত্যুও আসে, আফসোস হবে না। তোমার ভালোবাসা পেয়ে গেলাম অর্ণব, তোমাকে পেয়ে গেলাম। সময় গেল। অর্ণব এই প্রাসাদে একটা রাজার মতো থাকতে লাগল। একদিন মায়াদেবী অসুস্থ পড়ল এবং কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবী থেকে চলে গেলেন। শেষ রসমের সময় অর্ণব শুধু এটুকুই বলল, আমি তোমাকে ক্ষমা করি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। গল্প এখানেই শেষ হল না। মায়াদেবীর পরিচারিকা ঈশিতা, যে 18 বছরের ছিল এবং অর্ণবের সেবায় সবসময় প্রস্তুত থাকত, এখন তার কাছে আসতে লাগল। ধীরে ধীরে দুজনের সম্পর্ক সবার সামনে এলো। অর্ণব ঈশিতার সাথে বিয়ে করল। এখন প্রাসাদ তার ছিল, কিন্তু একাকিত্ব ছিল না। তার বাবা ও বোন রিয়াও সেখানেই থাকত। অর্ণব ও মায়াদেবীর কাহিনী এটা শেখায় যে ঘৃণার মধ্যেও ভালোবাসা জন্ম নিতে পারে। প্রতিশোধের আগুন অর্ণবের হৃদয়কে জ্বালিয়ে দিতে পারত, কিন্তু সে ক্ষমা দিয়ে মায়াদেবীর হৃদয়ে জয় করে নিল। মনে রেখো, ক্ষমা করা ব্যক্তি সবসময় জেতে। যদি এই কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তবে অবশ্যই আরও এমন গল্প শুনতে সাথে থাকুন।